হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে আমি একটি নতুন ক্যাফেতে চলে এসেছি। কিছুদিন আগেই ক্যাফেটি ওপেনিং করা হয়েছে। দেখেই বুঝে গেছেন যে আমি কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমি চলে এসেছি ওয়েস্টেরিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে প্রবেশ করতেই সুন্দর একটি মিরর দেখতে পাই। এত সুন্দর মিরর আর আমি পিকচার না তুললে হয়, তাই কিছু পিকচার তুলে নিয়ে ঝটপট উপরে চলে আসি সেকেন্ড ফ্লোরে। অ্যান্ড মেন প্লেসটি উঠতেই এখানে সুন্দর একটি রিভিউ চাচ্ছে, পোস্ট ইওর রিভিউ ওয়েস্টেরিয়ার সম্পর্কে। অ্যান্ড আমি তো এখনও রিভিউ দিতে পারবো না, কারণ আমি তো মেন প্লেসে প্রবেশই করিনি। এটার লোকেশন আড়ংয়ের পাশে বন্ড শোরুমের ঠিক অপোজিটে সেকেন্ড ফ্লোরে ওয়েস্টেরিয়া ক্যাফে। ওয়েস্টেরিয়া ক্যাফেটি আমার কাছে অনেক ভালো লেগেছিল যখন আমি অনলাইনে দেখতে পাই। অনেক পেজ থেকে এই ভিডিওর সম্পর্কে জানতে পারি অ্যান্ড লোকেশনটা টুকটাক করে নিজেই খুঁজে বের করেছি। প্রবেশ করতেই এখানকার ডেকোরেশনগুলো আমাকে তো মুগ্ধ করেছে। আমার কাছে এত ভালো লেগেছে। আমার কিন্তু পার্পেল কালার তেমন পছন্দ না, তারপরেও এখানে এসে পার্পেল কালারের উপরে আমি তো ভাই ফিদা হয়ে গেছি। প্রবেশ করেই দেখেন এত সুন্দর একটি প্লেস অ্যান্ড এখানকার স্টাফগুলোর ব্যবহার অনেক ভালো ছিল। এটা কেন বলতেছি, এটা অবশ্যই ভিডিওর লাস্টে বলবো। অ্যান্ড এখানকার ডেকোরেশনগুলো এত সুন্দর সুন্দর, আর সবথেকে কালারটা বেশি মানুষের মন জুড়িয়েছে। এখানকার বসার প্লেস অনেক সুন্দর করে ডেকোরেশন করা। ক্যাফে তো সুন্দর হবেই, তারপরেও এখানে সবথেকে ইউনিক একটি জিনিস আছে, সেটা তো না বললেই না। যেমন ডেকোরেশন তেমন সুন্দর করে আমাদের জন্য তৈরি করে রেখেছে দোলনা। দোলনা তো আমাদের খুবই একটি আকর্ষণীয় জিনিস। আর এমন যদি ক্যাফে বা রেস্টুরেন্টের মধ্যে এত সুন্দর করে দোলনার ব্যবস্থা করে, তাহলে কি এখানে না এসে আর থাকা যায়? তাই দেরি না করে আমিও চলে এসেছি ওয়েস্টেরিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আমার ভীষণ ভালো লাগছে। অ্যান্ড আপনাদের কেমন লেগেছে ওয়েস্টেরিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন। আমার কাছে অনেক ভালো লেগেছিল যখন আমি অন্যান্য পেজে দেখি, বাট এখানে এসে কিন্তু আমার কাছে আরও ভালো লেগেছে। এখানকার সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন। এখন খাবার অর্ডার দিয়ে দিই। অ্যান্ড খাবার কি অর্ডার দেবো ভাবতেছি। এখানে এসেছিলাম স্পেশাল একটি জুস ছিল সেটা খাওয়ার জন্য, বাট আমি তখন পাইনি, তাই একটি বার্গার অর্ডার দিয়েছিলাম। অর্ডার দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, দেন আমার খাবার চলে এসেছে। বার্গারটি মোটামুটি ভালো ছিল। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে বাকি যে ডেকোরেশনগুলো দেখব। এখানে অনেক মাটির পাত্র আনা হয়েছে। এখানে বৈশাখ উপলক্ষে খাওয়া দাওয়া সার্ভ করা হবে, তাই সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। আপনাদের কাছেও কেমন লেগেছে ওয়েস্টেরিয়া ক্যাফে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি যদি আমাকে ভিডিও করে না দিতে বা ছবি তুলে না দিতে, তাহলে এত সুন্দর সুন্দর পিকচার ভিডিও আমি কখনোই একা নিতে পারতাম না। এই আপুটি হলো ওয়েস্টেরিয়ার ক্যাফের একটি স্টাফ। ওনার ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছে। আবারও থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভিডিওটি আপনারা যারা যারা দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।